আজকে তোমাদের কি দেখাবো বলো তো? একদম অনুষ্ঠান বাড়ির মতো ইলিশ মাছের মাথা দিয়ে যেরকম একটা চচ্চড়ি হয় না পুঁই শাক দিয়ে, সেরকম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাক কিন্তু আমরা কখনো কিনি না, আমাদের ছাদে পুঁই শাক হয়। আর এখানে আছে ইলিশ মাছের মাথা। আর নিয়েছি কিছু সবজি, কুমড়ো, বরবটি, বেগুন, আলু, একটু ঝিঙে, মূলো, আর এখানে আছে পেঁয়াজ কুচো। ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষের তেলে। ইলিশ মাছ কিন্তু সবসময় সর্ষের তেলে রান্না করবে, কারণ এতে ইলিশ মাছের টেস্ট কিন্তু খুব ভালো হয়। এখানে 6টা ইলিশ মাছের মাথা হাফ হাফ করে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। ইলিশ মাছের গন্ধটাই আলাদা, এত সুন্দর। এবার ইলিশ মাছের যে ভাজা তেলটা ছিল ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো একটু ভাজতে হবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজগুলো। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি একে একে দিয়ে দেবো বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি কুমড়ো, বরবটি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেগুন, টুকরো করে রাখা ঝিঙে, মূলো, দিয়ে সব ভালো করে নাড়াচাড়া করে নেবো। সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে, সুন্দর রঙও হয়েছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, একটু দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, এবারে দিয়ে দেবো পুঁই শাক। শাক দিয়ে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে, ভালো করে নাড়াচাড়া করছি। দেখো শাকের পরিমাণটা কতটা ছিল, কিন্তু শাক থেকে জল বেরিয়ে শাকের পরিমাণটা কতটা কমে গেল দেখো। ভালো করে কষানো হয়ে গেছে, সমস্ত মশলা শাকের সাথে কিন্তু সবকিছু মিশে গেছে। আর দেখেছো কালারটা এবারে কি সুন্দর হয়েছে, যত বেশি কষিয়েছি সুন্দর কালার,
আর গন্ধটা তো এত সুন্দর হচ্ছে, তোমাদেরকে রান্না শেখাতে শেখাতে আমার জিভে কিন্তু অলরেডি জল চলে এসেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ একটু জল, কিছুটা জল দিয়ে দিলাম এটা সেদ্ধ করবার জন্য। এবারে এতে দিয়ে দেবো মাছের মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, দিয়ে দিয়ে দেবো, দিয়ে সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেবো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এরপর উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। সব সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের কিন্তু কাজবাড়ির মতো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার খালি গরম গরম পরিবেশনের অপেক্ষা। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লাগলো।